নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব, অভিনন্দন। সংগ্রামের দিন শেষ হতে চলেছে। একটি বড় সুখবর যা আগামী ৪৮ ঘন্টার মধ্যে তোমরা পাবে। জি হ্যাঁ আমার সাধকরা, এখন সেই দিন আসতে চলেছে যখন তোমাদের উপর ব্রহ্মাণ্ডের বিশেষ কৃপা হবে। একটি এমন সুখবর যা দীর্ঘ সময় ধরে আটকে ছিল, এখন তোমাদের জীবনে প্রবেশ করতে চলেছে। কারণ এখন আমি যে কথাটি আজ বলতে যাচ্ছি তা শুনে পুরো পরিবারকে মিষ্টি মুখ করাতে হবে। জি হ্যাঁ, আমি প্রেমানন্দ আজ তোমাদের জীবনের এমন একটি সত্য সামনে নিয়ে আসছি যা শুনে তোমাদের শত্রুরা থরথর করে কাঁপতে শুরু করবে। যে লোকেরা অনেক সংগ্রাম দেখেছে, যারা আপনজনদের কাছ থেকে ধোঁকা খেয়েছে, যারা রাতভর জেগে চিন্তা করেছে, আজ তাদের জন্যই এই বার্তা ঈশ্বর পাঠিয়েছেন। কারণ কোনো মায়ের লাল, কারোর সাধ্য নেই, তোমাদের উন্নতি আটকাতে পারবে না। যে লোকেরা তোমাদের রাস্তায় বাধা তৈরি করছিল, তাদের শক্তি এখন দুর্বল হতে চলেছে। আপনার ভাগ্যের বন্ধ দরজা ধীরে ধীরে খুলতে চলেছে। অনেক দিন ধরে তোমরা অনুভব করেছ যে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও ফল মিলছিল না। টাকা আটকে যাচ্ছিল, মন অশান্ত থাকত। কিন্তু আজ ব্রহ্মাণ্ড পরিষ্কার সংকেত দিচ্ছে যে এখন সময় বদলে গেছে। যাদের জন্য তোমরা অনেক দিন ধরে ছটফট করছিলে, এখন তা তোমাদের সামনে ঈশ্বর প্রদান করতে চলেছেন আগামী ৪৮ ঘন্টার মধ্যে। সেই জন্য আজ যে রাধা রানীর প্রকৃত ভক্ত ভিডিওটি দেখছেন, সর্বপ্রথম ভিডিওটি শুরুর প্রথমেই একটি লাইক করে দিন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিচে কমেন্ট বক্সে হর হর মহাদেব সত্যিকার মন থেকে লিখে দিন, যাতে ভোলেনাথের আশীর্বাদ তোমাদের উপর বজায় থাকে। জি হ্যাঁ আমার সাধকরা, এই ভিডিওতে আগে তোমাদের সেই জিনিসটি বলতে চলেছি যা শুনে তোমরা সত্যিই কেঁদে ফেলবে। কোনো সেই একটি বড় সুখবর যা তোমাদের ঘর পর্যন্ত পৌঁছবে আগামী ৪৮ ঘন্টার মধ্যে। কোনো ভুলটি যদি তোমরা এখন না শুধরাও তবে সেই সুযোগ হাত থেকে বেরিয়ে যাবে। এবং কেন এই ভিডিওটি স্কিপ করা বা এড়িয়ে যাওয়া তোমাদের ভারী ক্ষতি করতে পারে। একটি কথা মন দিয়ে শুনবে, যে লোকেরা এই ভিডিওটিকে মজা মনে করে এগিয়ে যাবে সেই লোকেরাই পরে পস্তাবে। কারণ ভগবান যখন সংকট পাঠান তখন তাকে চিনতে পারা একটি পূর্ণ কাজ হয়। আজ মহাদেবের কৃপা, শনিদেবের চাল এবং ব্রহ্মাণ্ডের শক্তি তিনটি মিলে তোমাদের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, মনে বিশ্বাস রাখবে এবং যদি তোমরা চাও যে এই সুখবর তোমাদের কাছে পুরোপুরি পৌঁছাক, তবে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। কারণ এখন যে কথা আমি তোমাদের বলতে যাচ্ছি তা সাধারণ ভবিষ্যৎবাণী নয়। এটি সতর্কবাণীও, আশীর্বাদও এবং একটি এমন সংকেত যা যদি তোমরা না বোঝো তবে আগামী সময়ে তোমরা নিজেরাই বলবে যে ইস, ভিডিওটি দেখে নিলে আজ এই দিন দেখতে হতো না। কারণ আমি প্রেমানন্দ এবং আমার বলা কথা কেউ ভুল প্রমাণ করে দিক, সেই দিন থেকে আমি ভিডিও বানানো ছেড়ে দেব। সেই দিন থেকে আমি জলসমাধি নেব। কারণ সময়, গ্রহ এবং সংকেত ব্রহ্মাণ্ডের শক্তি। শনিদেবের দৃষ্টি বদলাচ্ছে। আর এই সময় যখন শনি তোমাদের রাশির ওপর সদয় হবেন তখন রাজাকে রঙ্ক আর রঙ্ককে রাজা বানিয়ে দেবেন। অনেক দিন ধরে তোমাদের জীবনে কাজ হতে হতে আটকে যেত। টাকা আসতো কিন্তু টিকত না। লোকেরা ভরসা ভেঙে দিত, মন ভারী থাকত। কিন্তু এখন এই সব বদলাতে চলেছে। শনিদেবের দৃষ্টি অন্য কোথাও নেই, এই মুহূর্তে তোমাদের উপরেই আছে। এমন কোনো ভুল কাজ করো না যাতে শনিদেব তোমার উপর রুষ্ট হয়ে যান। কারণ শনির দৃষ্টি যখন কোনো ব্যক্তির উপর পড়ে তখন মানুষ রঙ্ক থেকে রাজা হয়ে যায়, যারা ভালো কাজ করে। কিন্তু যে ভুল পথে চলে, যে সবসময় অন্যদের দুঃখ দেয়, কষ্ট দেয়, তাদের শনিদেব কখনো ক্ষমা করেন না। তাদের তার ফল বা পরিণাম সঙ্গে সঙ্গে মেলে। যেমন কাজ হতে হতে আটকে যাওয়া, টাকা আসা কিন্তু না টেকা, মন ভারী থাকা এবং মানসিক ভারসাম্য বিঘ্নিত হওয়া, এমনটা সেই ব্যক্তির জীবনে ঘটে যখন শনিদেবের দৃষ্টি তাদের উপর পড়ে এবং সেই মানুষ নিজের মুখ থেকে যে বাণী বের করে তা থেকে খুবই বড় দুর্লভ যোগ তৈরি হয়ে যায়, যার পরিণাম ফলস্বরূপ নয় বরং দণ্ডনীয় হয়। তাই আমার প্রিয় সাধকরা, এই সময় তোমাদের এমন কথা নিজেদের জিভ থেকে বের করা উচিত নয় যা শুনে লোকেরা তোমাদের ঘৃণা করতে শুরু করে, যা শুনে লোকেদের হৃদয় ভেঙে যায়, যা শুনে লোকেরা তোমাদের উপর রুষ্ট হয়ে যায়। এমন করা তোমাদের জন্য এই সময় অনেক বড় ভারী হতে পারে। কারণ সব সময় তোমাদের জিহ্বায় মা সরস্বতী বাস করবেন এবং প্রত্যেক ব্যক্তির জীবনে মা সরস্বতী দিনে একবার বসেন এবং সেই সময় আমরা যা বলি সেই অনুযায়ী আমাদের জীবন চলতে থাকে। কখনো আপনারা দেখেছেন বা নিজেদের জীবনে অনুভবও করেছেন যে আমরা যদি কোনো কথা বলি তা হঠাৎ সত্য হয়ে যাওয়া, এটা আমাদের ভাগ্যের নয়, আমাদের জীবনে করা কর্মের হয় না, এটা মা সরস্বতীর কৃপা হয়।
কারণ মা সরস্বতী আমাদের জিহ্বায় ৪৮ ঘণ্টা বা ২৪ ঘণ্টায় একবার বাস করেন এবং সেই সময় আমাদের বাণী থেকে বের হওয়া শব্দ, বের হওয়া কথা সত্য প্রমাণিত হয়। তাই এখন থেকে নিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এমন কোনো ভুল কথা নিজের মুখ থেকে বলো না যাতে তোমার বিনাশ হয়। এই মুহূর্ত থেকে আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত তুমি যা বলবে তা সত্য হবে। তাই সবসময় পজিটিভ বা ইতিবাচক থাকবে এবং চেষ্টা করবে। নিজেদের দিনলিপি বা রুটিন ভালোভাবে বাঁচার একটি কড়া সতর্কবার্তা এই সময় তোমাদের জন্য রয়েছে। আজ আমি সাফ বলছি, যদি তোমরা এই সময় অহংকার, রাগ এবং তাড়াহুড়োর ওপর নিয়ন্ত্রণ না করো তবে তৈরি হওয়া কাজও বিগড়ে যাবে। এই কারণেই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা তোমাদের জন্য জরুরি, কারণ আগে আমি সেই উপায় বলতে চলেছি যা তোমাদের ভাগ্যের চাবি, যা অনেক দিন ধরে বন্ধ পড়েছিল, তা খোলার চাবি মিলবে। কারণ ধন ও কেরিয়ারের খুব বড় সংকেত এই সময় মিলছে তোমাদের জন্য, এবং এই সুযোগ যদি হারিয়ে ফেলো তবে জীবনে আটকে থাকা টাকা তোমরা কখনো পাবে না, চাকরিতে লাভ হবে না। তাই ধন এবং কেরিয়ারের সংকেত মন দিয়ে শোনো আমার সাধকরা। এই সময় তোমাদের জীবনে যে আটকে থাকা টাকা ছিল এখন তা তোমরা প্রাপ্ত করবে। যারা চাকরির জন্য অনেক দিন ধরে ছটফট করছিলেন তাদের জন্য চাকরিতে চাপ কমবে। ব্যবসায়ী যারা বুঝতে পারছিলেন না যে আসলে আমাদের জীবনে ব্যবসা কিভাবে চলবে, নতুন রাস্তা কিভাবে খুলবে, ব্যবসায়ীদের জন্য সময় খুবই লাভদায়ক প্রমাণিত হবে। কারণ যারা ব্যবসা করেন তারা এই সময় নতুন ডিল পাবেন এবং নতুন রাস্তা পাবেন। কোনো পুরনো যোগাযোগ হঠাৎ সাহায্যকারী হয়ে উঠবে। এই সময় তোমাদের জন্য মনে রাখা দরকার, এই সব হঠাৎ হবে। তাই চিনে নেওয়া খুব জরুরি মহাদেবের সংকেত, কারণ মহাদেব একটি কথা পরিষ্কার করে দিয়েছেন। যে তোমাকে ধোঁকা দিয়েছিল, যে তোমার পিঠ পিছে ক্ষতি করেছিল, এখন সেই ব্যক্তি নিজেই পেরেশান বা চিন্তিত হবে। তোমাকে প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই। কর্ম নিজেই হিসাব সমান করে দেয়। আর এই সময় তোমার ওপর শনিদেবের ছায়া আছে। আর যখন শনিদেব ন্যায় করেন তখন মানুষ নয় বরং তারা যারা ভালো কর্ম করে ভগবান হয়ে যান, এবং যারা খারাপ কর্ম করে তাদের কল্যাণ নয় বরং মহাপাপ হয়ে যায়। তাই বাণীতে সংযম রাখা এবং কারোর সাথে প্রতিশোধ নেওয়ার চেষ্টা না করাই ভালো হবে। সব ঈশ্বরের ওপর ছেড়ে দাও। ঈশ্বর সব সামলে নেবেন। সম্পর্কে পরিবর্তন আসবে, খুবই বড় পরিবর্তন। যদি ঘরে স্বামী স্ত্রীর মধ্যে উত্তেজনা থাকত, পরিবারে মনোমালিন্য থাকত বা কোনো নিজের জনের থেকে দূরত্ব তৈরি হয়েছিল, তবে আগামী ৪৮ ঘণ্টার পর ধীরে ধীরে সব কিছু মিটতে শুরু করবে এবং আবার একটি নতুন রাস্তা খুলবে জীবনে। কিন্তু একটি কথা মনে রেখো, কঠোর শব্দ আজ বলে দিলে বরদানও নিজের রূপ বদলাতে পারে। এখন যে কথা আমি বলতে যাচ্ছি তা ভয় দেখানোর জন্য নয় বরং জাগানোর জন্য, কারণ প্রতিটি সুখবর আসার আগে জীবনে একটি পরীক্ষা অবশ্যই আসে। এই সময় তোমাদের জন্য জীবনে অনেক বড় পরীক্ষা চলছে, কারণ হঠাৎ ঘটতে থাকা ঘটনা তোমাদের সামনে আসবে। যেমন আগামী ৪৮ ঘণ্টার পর তুমি অনুভব করবে যে মন হঠাৎ ভারী হচ্ছে, অকারণে খিটখিটে ভাব হচ্ছে এবং কিছু সিদ্ধান্তে বিভ্রান্তি আসছে। বিশ্বাসযোগ্য ব্যক্তির উপর সন্দেহ হচ্ছে বা সম্মান নেই, বা সংকেত দিচ্ছে যে ভাগ্য বদলানোর আগে মনকে নাড়ানো হচ্ছে। মনে রেখো, যার ভাগ্য বদলানোর থাকে তাকেই সবথেকে বেশি মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়। তাই আমার সাধকরা, যদি এই ৫টি সংকেত এই সময় তোমরা পাও তবে বুঝে যাবে ঈশ্বর তোমাদের উপর নিজের কৃপা বর্ষণ করছেন। এই সময় বারবার একই কথা মাথায় ঘোরা, পুরনো লোকেরা হঠাৎ যোগাযোগ করা, কোনো এমন অফার যা খুব ভালো লাগে, ঘুম ভেঙে যাওয়া, বারবার দেরি বা বাধা আসা, তবে বুঝে যেও এটি নির্ণায়ক সময়। এখানে একটি ভুল আপনাদের পিছিয়েও নিয়ে যাবে এবং এই একটি সিদ্ধান্ত যা তোমাকে মালামালও ধনী করবে। তাই এই সংকেতকে মামুলি বা সাধারণ মনে করো না। শত্রুর আসল চেহারা একটি তেতো সত্য শুনে নাও। সব দুশ্মন সামনে থেকে আসে না। এই সময় কেউ হেসে তোমাকে ক্ষতি পৌঁছাবে, কেউ মিষ্টি কথায় ফাঁসাতে পারে, কেউ হিংসা করে ভুল পরামর্শ দিতে পারে। তাই পরিষ্কার বলছি, সব কথা সবাইকে বলো না। যে লোকেরা আজ আপনার পরিস্থিতি জিজ্ঞেস করছে সেই লোকরাই কাল আপনার উন্নতি দেখে বিরক্ত হবে। কারোর আবেগে ভেসে যাওয়ার ভুল করো না। এই সময় তোমাদের জন্য সবথেকে বড় দুর্বলতা এটাই হবে যে মন দিয়ে ভাবা আর মস্তিষ্ক বা দিমাগ বন্ধ করে দেওয়া। কিন্তু মনে রেখো, প্রেমে অন্ধত্ব, সম্পর্কে বেশি আশা এবং তাড়াতাড়ি বিশ্বাস করা, এই ৩টি জিনিস এই সময় তোমাদের জন্য ঘাতক প্রমাণিত হতে পারে। তাই মনকে বা দিলকে সাইডে সরিয়ে রেখে দিমাগ দিয়ে ভাববে, কারণ তুমি কি তা তুমিই জানো। অনেক ব্যক্তি তোমাদের জীবনে এসেছে এবং চলেও গেছে, কিন্তু আজ যে তোমার সাথে আছে সেই তোমাকে বুঝেছে। কিন্তু যে তোমাকে গত দিনগুলোতে ছেড়ে চলে গেছে সে তোমার কখনো আপন ছিলই না।
কারণ যে আপন হয় সে সব পরিস্থিতিতে সাথে থাকে। তাই আমার সাধকরা, এই সময় যদি তোমাকে কেউ ছেড়ে চলে যায় তবে ঘাবড়াবে না, কারণ ভগবান এমন সম্পর্কগুলোকে তোমার জীবন থেকে সাফ করছেন যা তোমার জন্য কখনো ছিলে না, যে তোমাকে কখনো বুঝতে চাইতই না। সেই জন্য নতুন আশার কিরণ জাগবে। এই সময় নতুন রাস্তা খুলবে তোমাদের জন্য। তো এই রাস্তায় চলতে হবে তোমাকেই, অন্য কাউকে নয়। কারণ যখন তুমি নিজের জীবনে চিন্তিত হও সেই সময় একা হয়ে যাও। যখনই তোমার জীবনে কোনো সমস্যা আসে, তোমাদের জন্য সবথেকে বেশি কাজে তোমার নিজের লোক আসে। নিজের মা বাবা আসে, ভাই আসে, বোন আসে। কিন্তু যারা লোক দেখানো আত্মীয় হয় তারা তো তোমার দুঃখ বলার আগেই নিজের দুঃখ শোনাতে শুরু করে। তাই ভালো হবে সেই সব লোকেদের থেকে দূরে হয়ে যাওয়া এবং নতুন আশার রাস্তায় চলা। এই সময় রাতের বিশেষ সংকেত আজ বা আগামী 2-3 দিনে মিললে বুঝে যাবে নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি তোমার জীবন থেকে শেষ হচ্ছে। সবার প্রথম নম্বরের কথা, যদি রাতে অস্থিরতা বা ছটফটানি হয়, বিনা কারণে চোখ খুলে যায়, বুক ধরফর করে বা কোনো পুরনো ভয়ের স্মৃতি মনে আসে, তবে ভয় পাবে না। এটি সংকেত যে তোমার জীবন থেকে ধীরে ধীরে নেতিবাচক শক্তি বেরিয়ে যাচ্ছে। কিন্তু যদি আপনি নেশা, ভুল সঙ্গ বা মিথ্যার সাহারা নেন তবে এই সময় তোমাদের জন্য ভারী পড়বে। এই সময় তোমাকে যে বিষয়টি বিশেষ করে ধ্যান রাখতে হবে তা হলো কাউকে ধার না দেওয়া। কারোর গ্যারান্টি নিও না, বড় সিদ্ধান্ত তাড়াহুড়োয় নিও না এবং কারোর সাথে তর্ক বাড়িও না। কারণ শনিদেব এখন ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। যে শান্ত থাকবে সেই আগামী 48 ঘন্টার পর রাজ করবে, রাজার মতো জীবন বাঁচবে। কারণ শনিদেব দেওয়ার আগে খুবই বড় পরীক্ষা নেন। প্রথম পরীক্ষায় সফল হয়ে গেলে জীবন, এই সময় যদি তুমি এই দুটি জিনিসে সংযম রাখো তবে কল্যাণ হয়ে যাবে, জীবন মঙ্গলময় হয়ে যাবে। সবথেকে প্রথমে মৌনতা অবলম্বন করা, সঠিককে বেছে নেওয়া তোমাদের জন্য বরদান প্রমাণিত হবে। আজ থেকে 7 দিন পর্যন্ত কাউকে নিজের পরিকল্পনা শেয়ার করবে না। সকালে উঠে 1 মিনিট চোখ বন্ধ করে শুধু শান্তি অনুভব করবে এবং শোয়ার সময় মনে মনে বলবে যা আমার তাই যেন আমার কাছে আসে। বাস এইটুকুই আমার সাধকরা। এখন যে কথা আমি বলতে যাচ্ছি তা মন দিয়ে শোনো। কারণ যদি তুমি এই পর্যন্ত ভিডিও দেখেছ তবে তোমার জীবনে ভগবান শনিদেব অবশ্যই কৃপা বর্ষণ করবেন। কারণ এখন যে উপায় বলতে চলেছি, যা শেষ সতর্কবার্তা বা চেতাবনী দিচ্ছি, তা সবার জানা হবে না, কারণ অনেক লোক ভিডিও অর্ধেক দেখে চলে গেছে হবে। কিন্তু যদি তুমি এখানে পর্যন্ত ভিডিওটি দেখার জন্য দাঁড়িয়েছ এবং দেখছ তবে তোমার কল্যাণ হওয়া নিশ্চিত। এই সময় এই 3টি জিনিস যা আপনাদের করা চলবে না। কাউকে কোনো লোক দেখানো করা চলবে না, কারোর সাথে কিছু কথা নিয়ে চিৎকার করা চলবে না, কোনো ভয় নিজের ভেতরে নেওয়া চলবে না। শেষ সতর্কবার্তা, যদি তুমি এই সময় ভুল রাস্তা বেছে নাও, কোনো নির্দোষকে দুঃখ দাও বা অহংকার দেখাও তবে ওই সুখবরই পরে বড় ঝড় বা তাণ্ডব তৈরি করবে। কিন্তু যদি তুমি এই সময় বিনম্রতা, সংযম, বিশ্বাস রাখো, এই 3টিকে ধরে রাখো তবে মনে রেখো কোনো মায়ের লাল আপনার ভাগ্য বদলানো থেকে আটকাতে পারবে না। তুমি কি প্রস্তুত নিজের ভেতরে বিশ্বাস, সংযম, বিনম্রতা বজায় রাখতে? যদি হ্যাঁ, তবে নিচে কমেন্ট করো যে কি হ্যাঁ গুরুজি, আমি এই 3টি কথা ধ্যানে রাখব এবং নিজের জীবনের কল্যাণ করব। দেখবে আমার কৃপা তোমাদের উপর বজায় থাকবে। এখন শোনো যা বিধির বিধানও বদলে দেয়। এটি এমন মন্ত্র যা কালকেও আমাদের জীবনে আসার আগে আমাদের সংকেত দিয়ে দেয়। এটি সেরকম মন্ত্র। সবার আগে বলে দিতে চাইব, সকালে সূর্যোদয়ের আগে বা রাতে শোয়ার আগে রুদ্রাক্ষের মালা হলে শ্রেষ্ঠ। না হলে মন থেকে 108 বার 11 দিন টানা পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে বসে যাবে। জপ করার সময় মনে শুধু একটি ভাবনা রাখবে যে আমার কর্ম শুদ্ধ হোক, আমার ভাগ্য সঠিক দিশায় চলুক, এবং জপ করার সময় মনে রাখবে কারোর খারাপ চিন্তা করবে না, মিথ্যা রাগ এবং অহংকার থেকে বাঁচবে। জপ করার 1 মিনিট পর নিজের মধ্যে মৌন থাকবে এবং মাথা শান্ত করে বসে যাবে। আপনার ভাগ্যের দিশা বদলে যাবে, আর জীবনে যে বাধাগুলো আসছিল তা সব কেটে যাবে এবং নতুন আশার সকাল তোমার জীবনে জাগবে। সেই মন্ত্রটি হল কি ওম নম শিবায় শনেশ্বরায় নম গ। এই মন্ত্রটি একসাথে পড়বে। কি তুমি এই মন্ত্রটি পড়বে 11 দিনের জন্য? কাল থেকে যদি হ্যাঁ পড়বে তবে এখনই কমেন্ট করো যে কি হ্যাঁ গুরুজি, আপনি যে মন্ত্র বলেছেন আমি 11 দিন টানা জপ করব 108 বার। ঈশ্বর তোমার ভক্তিতে প্রসন্ন হয়ে তোমাকে মালামাল করবেন, এটি আমার দাবি। আমি প্রেমানন্দ গ্যারান্টির সাথে বলছি। ওম। আপনাদের দয়া এবং কৃতজ্ঞতা দেখিয়ে সাহসী হয়ে থাকতে হবে। সব মিলিয়ে আপনাদের স্বাস্থ্য ভালোই থাকবে, কিন্তু বাড়তে
থাকা চাপের দিকে তাকিয়ে আপনাদের নিজের শরীর এবং খাওয়ার বিশেষ যত্ন নিতে হবে। আসুন নিজের খাবারে সব ধরনের ভিটামিন বিশেষ করে এ, সি এবং ই অন্তর্ভুক্ত করার বিশেষ খেয়াল রাখুন যাতে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সবসময় 8 থেকে 10 গ্লাস জল পান করুন, এতে আপনাদের শরীরে জলের ঘাটতি হবে না এবং আপনারা সুস্থ থাকতে পারবেন। কেউ পূর্ণ নয় যদি আপনারা একজন সঙ্গীর সাথে সন্তুষ্ট হন, তবে আপনাদের বাইরে কোনো কিছু খোঁজার প্রয়োজন নেই, কারণ সবকিছু তো আপনাদের কাছেই আছে। ইচ্ছার কোনো শেষ নেই। আপনাদের এটি বোঝা জরুরি যে যদি আপনারা নিজের সম্পর্কে স্থির হন তবেই আপনারা একটি ভালো আগামীর জন্য নিজের শক্তিকে ভালোভাবে কাজে লাগাতে পারবেন। আজ আপনাদের মিতব্যয়ী হওয়ার সম্ভাবনা আছে এবং আপনারা একটি অসাধারণ অবস্থায় থাকবেন। আপনারা একটি দামি শিল্পের বস্তু কিনতে পারেন কারণ আপনারা শিল্পের পূজারী। আপনারা নিজের কাছের কোনো ব্যক্তির জন্য একটি দামি উপহার কিনতে পারেন যা সেই ব্যক্তিকে আশ্চর্যচকিত করতে পারে। আপনাদের কর্মস্থলে সবকিছু মসৃণভাবে চলবে। আপনাদের প্রকৃতি উৎসুক এবং অদম্য এবং আপনারা কোনো প্রকার নিয়ন্ত্রণ পছন্দ করেন না। আপনাদের এমন করার প্রয়োজনও নেই। এর পরিবর্তে খুশি এবং ভালোবাসা দিন এবং আপনারা বিনিময়ে প্রচুর খুশি এবং ভালোবাসা পাবেন। নিজের কাজের একঘেয়ে জীবনে নিজের সহকর্মীদের সাথে কোনো ছোট যাত্রায় গিয়ে রং ভরতে পারেন। আপনারা আজ বেশ ওজস্বী এবং সক্রিয় মুডে আছেন। আপনারা গত কয়েকদিন ধরে ছোটখাটো টান এবং ব্যথার কবলে ছিলেন, এতে আপনারা মুডি এবং খিটখিটে হয়ে গিয়েছিলেন। আজ আপনারা সেই সাধারণ অনুভূতি থেকে মুক্তি পেয়ে ইতিবাচক শক্তির প্রবাহ অনুভব করবেন। আপনারা নিজের স্বাস্থ্য সমস্যাগুলোকে গুরুত্ব সহকারে নিতে এবং ভালো জীবনশৈলীর দিকে মোড় নিতে একদম তৈরি। আপনারা যেইভাবে রোমান্টিক অনুভব করছেন তাতে আপনারা নিজেও অবাক হবেন। আজ তো সম্ভাবনা এটি যে আপনারা এমন সাহসীভাবে ব্যবহার করবেন যেমন আপনারা সাধারণভাবে কখনো করেন না। এতে সবাই অবাক হবে, আপনাদের পার্টনারও চমকে তো যাবেন কিন্তু খুশি হবেন। লম্বা রোমান্টিক ভ্রমণে গিয়ে একসাথে সময় কাটিয়ে এই সুযোগের পুরো ফায়দা উঠান। আজকের দিনটি একটি নতুন ব্যবসায়িক উদ্যোগ শুরু করার সময় অনেক দিন ধরে কথাটি আপনাদের মনে ছিল কিন্তু তাকে কাজে লাগাতে পারছিলেন না, কিন্তু আজকের দিনটি একে পূরণ করার দিন। আপনারা অনেক নতুন সুযোগ পাবেন এবং সব বৈধ এবং আসল হবে। যদি আপনারা বুদ্ধিমানভাবে সিদ্ধান্ত নেন তবে যা কিছু অসুবিধা আসছিল তা ধীরে ধীরে লুপ্ত হতে থাকবে। এই সময়ে আপনাদের জীবনে পূর্ণ সম্পর্ক এবং যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আপনাদের উপর সব জায়গায় খুব ভালো কাজ করার বেশ চাপ থাকবে, কিন্তু আপনাদের এটি বোঝার প্রয়োজন আছে যে বেশি চাপ আপনাদের নিজের ঠিক করা অনেক উঁচু মানের কারণে সততা এবং একাগ্রতা আপনাদের অনেক দূর নিয়ে যাবে। কিন্তু নিজের আদর্শ এবং বিশ্বাসের উপর অনড় থাকুন। আপনাদের এটি বুঝতে হবে যে আপনাদের সুস্থ থাকতে এবং তরুণ দেখাতে জাঙ্ক ফুড থেকে দূরত্ব বজায় রাখতে হবে। আপনারা গত কিছু দিন ধরে সাধারণের চেয়েও বেশি জাঙ্ক ফুড সেবন করছেন। আপনাদের অবিলম্বে নিজের উপর নিয়ন্ত্রণ করতে হবে। আজই নিজের মেনু থেকে জাঙ্ক ফুড সরিয়ে দিন, এর পরিবর্তে খুব ফাইবারযুক্ত খাবার খান। আপনারা সবসময় নিজের প্রেম সম্পর্কে মধুর, কোমল এবং হাসিখুশি থেকেছেন এবং এর কারণে অতীতে আপনাদের সফর চমৎকার থেকেছে। যা হোক, আজ আপনারা অনুভব করবেন যে যা আপনাদের প্রেম সম্পর্কে হচ্ছে তা বাস্তবে গম্ভীর। এই পরিস্থিতি বেশ ভয়ানক মনে হবে, কিন্তু আপনাদের এটি বোঝা উচিত যে এই পদক্ষেপ নেওয়ার কারণে আপনাদের জীবন সমৃদ্ধ হবে। আপনারা সন্তোষ তখনই পাবেন যখন আপনারা পুরোপুরি এতে ডুবে যাবেন। এই নয় যে শুধু উপর থেকে এর বিচার করবেন। আপনারা এমন কোনো ব্যক্তির সাথে দেখা করবেন যিনি আপনাদের একটি আকর্ষণীয় ক্যারিয়ারের সুযোগ প্রদান করবেন, যদিও এটি স্বীকার করার আগে পরিণাম সম্পর্কে লম্বা এবং কঠিন ভাবার প্রয়োজন আছে, কারণ সব চকচকে জিনিস শোনা হয় না। এটি আপনাদের আশেপাশের লোকেদের প্রভাবিত করবে, কিন্তু এই দিনটি এই ধরনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য ততটা ভালো নয়। আপনারা আজ কোনো বিনোদনমূলক ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপন করবেন, তার সাথে মজাদার কথাবার্তায় সময় ভালো কাটবে। এই মানুষের কাছ থেকে শেখার এবং প্রেরণা নেওয়ার চেষ্টা করুন, এতে আপনাদের আরও লোকেদের মনের অবস্থা বুঝতেও সাহায্য মিলবে। পরিবারের যাত্রায় যদি নিজের পছন্দের জায়গায় যেতে হয় তবে পরিকল্পনা করার সময় সবার আগে থাকুন। আপনারা আজ কিছুটা হতাশ অনুভব করবেন, কারণ আপনাদের মনে হয় যে আপনাদের কেউ ভালোবাসে না। কোনো কাছের মানুষের একটি আলিঙ্গন আপনাদের জন্য কামাল করতে পারে। একে শারীরিক আকর্ষণ ভেবে ভুল করবেন না। যদি আপনাদের উপর কেউ ভালোবাসা বর্ষণ করে তবে আপনারা একটু আবেগপ্রবণ হয়েই যাবেন। এর আফসোস করবেন না। নিজেকে প্রশ্ন না করে নিজের মনকে হালকা হতে দিন। আপনারা যেখানেই যান আপনাদের নিজের ফেলে আসা দিনগুলোর কথা মনে করিয়ে দেওয়ার মতো কিছু না কিছু মিলিয়ে যায়, যেখানে আপনারা নিজের প্রিয়তমর সাথে ভালোবাসা ভরা সময় কাটিয়েছিলেন। এটি তো বলাই যেতে পারে যে এখন সেই পুরনো কথা আর নেই। সেই কথাগুলোর জন্য নিজের মন দুঃখী করবেন না। কিছু জিনিস চাইলেও বদলানো যায় না, সেই জন্য সেগুলোকে তেমনি থাকতে দিন যেমন সেগুলো আছে। আজ আপনাদের মধ্যে নিজের দায়িত্বগুলো এড়ানোর জন্য একটি স্বাভাবিক প্রবৃত্তি থাকবে, কিন্তু এই পরিস্থিতি আপনাদের বরিষ্ঠ
আধিকারিকদের সাথে আপনাদের বিপদ বাড়াতে পারে। বন্ধুরা, ভগবানের অলৌকিকতা আপনারা নিজের চোখে দেখে নিন। ধনের দেবী মাতা রানী লক্ষ্মীজি এবং ভগবান কুবের মহারাজজির অসীম আশীর্বাদে টাকার পাহাড় জমে যাবে আপনাদের জীবনে। জি হ্যাঁ, যার জন্য আপনারা ছটফট করছিলেন সেই জিনিস এখন আপনারা ভগবান কুবের মহারাজজি এবং মাতা লক্ষ্মীজি দিতে চলেছেন। ব্যাটা একেই বলে ভাগ্য। এখন আপনাদের ভাগ্য সিংহের মতো গর্জন করতে চলেছে। জি হ্যাঁ, তাই এখন আপনারা তৈরি হয়ে যান সুযোগের ফায়দা তোলার জন্য, কারণ ভগবান এখন আপনাদের অনেক বড় সুযোগ দিতে চলেছেন এবং এমন এমন সুযোগ দিতে চলেছেন যা আজ আগে এমন সুযোগ আপনারা পাননি। আগামী ২৪ ঘন্টার মধ্যে আপনাদের জীবনে একটি জবরদস্ত পরিবর্তন নিয়ে আসছে। জি হ্যাঁ বন্ধুরা, আপনাদের তথ্যের জন্য জানিয়ে দিই যে আগামী ২৪ ঘন্টার মধ্যে যে বড় ভয়ঙ্কর ঘটনা আপনাদের সকলের জীবনকালে হতে চলেছে। বন্ধুরা, বিশ্বাস করুন, এই ঘটনা আপনাদের রাজা বানিয়ে দেবে। জি হ্যাঁ, কারণ আগামী ২৪ ঘন্টার মধ্যে আপনারা অনেক বড় সুখ